বাবা, তুমি আর মা আমার প্রণাম নিও। আমি তোমার ছোট মা বলছি। বাবা, তুমি একদম বিচলিত হবে না এরকম কোনো কথা শুনে। বাবা, আমার মনে হয় আহ, শিষ্যর কোনো ক্ষমতা নেই তার ভগবানের পরীক্ষা নেওয়ার, বাট ভগবান তার শিষ্যর পরীক্ষা নিতেই পারে। বাবা, তোমার কোনো পরীক্ষা দেওয়ার আমাদের কাছে কোনো প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। বাবা, তুমি এই নিয়ে একদম বিচলিত হবে না। তুমি আর মা আমার প্রণাম নিও। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার আমাদের হট সিটে এসে বসতে হলো সেই ইছাপুর এক ঈশ্বর কথা অভয়ধামের বাবা গুরু গুরু বাবা। আপনাকে আরেকটা কথা বলতে চাই। আমরা বিশ্বাস করি কর্মে, কর্মই হচ্ছে ধর্ম। আমাদের এই দেশে ধর্মীয় প্রধান দেশ, সেই ধর্মীয় প্রধান দেশে আধ্যাত্মিকতার দেশে যত কালজয়ী মহাপুরুষ এসছেন সবাই বলেছেন কর্ম করো এক হাতে, আর এক হাতে ধর্ম করো। তুমি যখন কাজ করছো সেই কাজ করো। কর্ম আর ধর্ম, অর্থাৎ কর্ম বাদ দিয়ে ধর্ম কখনো হয় না। আর গুরুদেব, আপনি যে কাজ করছেন, কাঠ পোড়াচ্ছেন, আপনি ঘি পোড়াচ্ছেন, এতে আমার মনে হয় মানুষের কোনো মঙ্গল হয় না। আপনাকে যারা আপনি লোককে, যে সমস্ত অনেক লোক থাকে একটু দুর্বল চিত্ত, তাদের অনেক টাকা পয়সা থাকে, বিভিন্ন বড় বড় অফিসারে কাজ করেছে, অনেক টাকা পয়সা আছে, তাদের মানসিক শান্তি নেই। আপনি ওই জায়গাটাকে ধরছেন এবং ওই জায়গাটাতে ওই ভক্তদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনি হবন বা যজ্ঞ করছেন। এতে মানুষের কোনো উপকার হয় না গুরুদেব। আপনি বরঞ্চ এই কাঠ না পুড়িয়ে, আপনি বরঞ্চ এই ঘি না পুড়িয়ে আপনি এগুলো মানুষের কাজে দিন, তাহলে মানুষ আপনাকে আশীর্বাদ করবে। আর যে ভক্তদের টাকা পয়সা আপনি যাদের হয়তো আপনাকে দানই করছে, আমরা অন্য কথা বলছি না, হয়তো আপনাকে দানই করছে, আপনি তাদেরকে যেসব আপনার আসছে তাতে আমাদের মনে হচ্ছে যে আপনার কর্ম করা উচিত। আপনি কর্ম করুন গুরুদেব। এসব যজ্ঞ, ঘি ভস্য পোড়ানো, হাতা নিয়ে এরকম ঢালা, এগুলো ছেড়ে দিয়ে আমাদের মতন কর্ম করুন। দেখুন বাঁচতে গেলে লড়াই কিভাবে করতে হয়, একটা টাকার জন্য কিভাবে লড়াই করতে হয় গুরুদেব। আপনাকে ওই আমেরিকার শিষ্য আপনাকে টাকা পাঠাচ্ছে, ওই কলকাতার টালিগঞ্জ থেকে মহিলা শিষ্যা টাকা পাঠাচ্ছেন, সেই টাকায় আপনার লম্ফঝম্প। আপনি কর্ম করুন আমাদের মতন, তাহলে বুঝবো যে আপনি সত্যিকারের গুরুদেব। শুনেছি এই যে গুরু বাবা যিনি, তার নাকি 40,000 শিষ্যা রয়েছে। গুরু বাবা খুব চটে গেছেন তাদের শিষ্যদের ওপরে, শিষ্যাদের ওপরে খুব চটে গেছেন। শুধু চটে যাননি, গুরু বাবা এতদিন যে ফাঁকা মাঠে গোল করছিলেন সেটা বোধহয় কোনো জায়গায় গুরু বাবা খুব কড়া ডিফেন্ডারের মুখে পড়ে গেছে। তাই গুরু বাবা তার হোয়াটসঅ্যাপে কি লিখছে দেখুন। খবর পড়ার আগে তার সেই লেখাটা আপনাদেরকে শোনাচ্ছি। কতটা চটেছে দেখুন, ভাবুন একজন গুরুদেব। আমরা জানি গুরুদেব, তার মন থাকে উদার, তিনি কারো কথাতেই তেমন চটেন না। তিনি প্রকৃত ধর্মটাকে মানুষকে শিক্ষিত করতে চান, প্রকৃত মানুষের মঙ্গলের জন্য কথা বলতে চান। কিন্তু গুরু বাবার এমন কাণ্ড দেখে আমরা আপনাদের সামনে না তুলে ধরে আর থাকতে পারলাম না। গুরু বাবা লিখছেন তার হোয়াটসঅ্যাপের মেসেজে, গুরু বাবা দেখুন আপনার মেসেজ আমাদের কাছে। গুরু বাবা লিখেছেন, দুর্যোধনের বাবা এবং গান্ধারীর স্বামীর ফেসবুক, মানে দুর্যোধনের বাবা বুঝতে পারছেন ধৃতরাষ্ট্র, এবং গান্ধারীর স্বামী মানে ধৃতরাষ্ট্র, মানে আমাকে বলছেন। ফেসবুকে এখন পর্যন্ত প্রায় 44 জন কমেন্ট করেছে, এরা বাবার সবচেয়ে প্রিয় পাত্র। যারা এখনও করেননি, ঠিক আছে, কিছু বলার নেই। আশা করেছিলাম সত্যের জন্য প্রতিবাদ করবেন। আচ্ছা গুরু বাবা কোন সত্যের জন্য প্রতিবাদ করবেন? যে সত্য আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মিথ্যার আড়াল দিয়ে। গুরু বাবা একটা কথা আপনি জেনে রাখুন, সত্য আর মিথ্যার মাঝখানে কিন্তু কোনো বস্তু নেই। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। আপনি কি করছেন তা আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন।
আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন, কপালে এই যে তিলক গেরুয়া মাটি লেপে তারপর গেরুয়া বসন পরে আপনি যে ধর্মের কথা বলছেন, সেই ধর্মের কথা বলার আগে একবার আয়নার সামনে দাঁড়ান, নিজের মুখ দেখুন, তাহলেই আপনার পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তারপরে গুরু বাবা কি লিখেছেন, তাই বাবা ঠিক করেছেন এরপরে ছাড়াই, মানে ওনার হোয়াটসঅ্যাপে যা লেখা ছাড়াই, আমাদের মনে হয় এটা হবে ঝাড়াই, ঝাড়াই পোছাই করে আশ্রম থেকে কিছু বাদ দেবেন। ভাবছেন গুরুদেবের কোথায় আঘাত লেগে গেছে? গুরুদেবের এত এলেম, সব এলেমে গুরুদেব আঘাত খেয়ে গেছে। গুরুদেবে বলছে এবার আশ্রম থেকে কিছু ঝাড়াই পোছাই করে বাদ দেবেন। যারা সুবিধা নেয় কিন্তু কোনো কাজে আসে না, সত্যের জন্য লড়ে না। তাহলে গুরু বাবা এটা আপনি বুঝতে পারছেন, আপনি জানিয়ে লড়ছেন সেটা যদি সত্য হতো তাহলে আপনার যে এই 40,000 শিষ্যা যারা রয়েছেন তারা সবাই কিন্তু এক কথায় আপনার জন্য লড়াই করতেন। আপনি নিজেই ভাবুন কেন আপনার জন্য তারা লড়ছেন না, কেন তারা লড়ছেন না। এবার গুরু বাবা একটা নিদান দিয়েছেন, ফেসবুকে যারা মানে গুরু বাবার যারা তল্পিবাহক রয়েছেন তাদের লিখেছেন, সবাই লিখবেন কমেন্ট, লোক ঠকাবার জন্য তুই ইউটিউবের চ্যানেল করেছিস, চোর কি আর কোনো কাজ নেই, কুলিগিরি কর, তাতেও দুটো পয়সা পাবি, চোরের সাথে মিশে ছবি দিচ্ছিস, এটা তো তোর জন্মগত স্বভাব, চুরি ছিনতাই মায়ের পেট থেকে শিখে এসেছিস। গুরুদেবের ভাষা দেখেছেন? গুরুদেবের ভাষা দেখেছেন? এই নাকি গুরুদেব যিনি বিভিন্ন টিভি চ্যানেলে বসে সদ্গুরুর সন্ধান দেন? একজন সদ্গুরুর মুখের ভাষা এই? গুরুদেব আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি যে মায়ের পেট থেকে পড়েছি, আমার সেই মা এখনো 80 বছর বয়সে আপনার মতন ওই ঢপবাজি যজ্ঞ করে না। আমার মাকে যদি দেখতে হয় আগরপাড়া স্টেশনে চলে যাবেন, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এখনো এই বয়সে খেটে চলেন, নিজের অন্ন নিজের জোগাড় করেন। আপনার মতন লোকের ধাপ্পাবাজি দিয়ে যজ্ঞের ফানুস উড়িয়ে টাকা রোজগার করে গদিওয়ালা ঠান্ডা ঘরে আমার মা শোয় না। গুরুদেব, আপনার হিম্মত থাকলে, আপনার দম থাকলে আপনাকে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি, একদিন আসুন, আপনি আমাদের বাড়িতে দেখে যান। আপনি তো বলেছেন আমাদের জন্মগত অভ্যাস চুরি ছিনতাই করা, খুব ভালো বলেছেন। এই না হলে গুরুদেব, গুরুদেব এখানে বলছেন চোরের সাথে মিশে ছবি দিচ্ছিস। গুরুদেব চোরের সাথে মিশে নয়, আপনার এই কাজে তিতিবিরক্ত হয়ে মানুষ আমাদের প্রতি মুহূর্তে মেসেজ পাঠাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে। আপনি তো মামলা করতে গিয়েছিলেন, কেন মামলা করলেন না? আমরা তো চাইছিলাম আপনি মামলা করুন। মামলা না করে আপনি একটা ছোট্ট ইউটিউবের চ্যানেল, তাকে আপনার এত ভয়, একেবারে সংগঠিতভাবে আপনি আপনার গ্রুপে নির্দেশ দিয়ে ইউটিউব কোম্পানিকে বারবার স্ট্রাইক মেরে সেই ভিডিওগুলো আপনি তুলে দিয়েছেন। গুরুদেব, আপনি ইউটিউব থেকে ভিডিও মুছে দিতে পারেন, আপনি ফেসবুক থেকে ভিডিও মুছে দিতে পারেন, কিন্তু এই যে প্রতিবাদী কণ্ঠস্বর শুনছেন, এই কণ্ঠস্বরটাকে আপনি থামাতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক মাফিয়া, পুলিশ, মিলিটারি সব তো আপনার ছবি আপনি দেন, আমাদের জানি না তারা আদৌ সত্যি কিনা, সেসব আপনার হাতে অনেক রয়েছে, আপনি তাদের দিয়ে কিছু করলে করতে পারেন, আমরা তৈরি আছি। আপনার এই যে কাজ আপনি করছেন, এই কাজ আমাদের মনে হয় সবটা সঠিক নয়। এখানে শেষ নয়, গুরুদেব তারপর কি লিখেছেন, আমাদের পূজ্য বলেন, মানে গুরুদেব বলছেন মুশকিল সময়ের সময় যে মুশকিল সময় এনে দিয়েছে তাকে মনে রাখো, মানে মুশকিল সময়ে যে সময় এনে দিয়েছে তাকে মনে রাখো, যে পালিয়ে গেছে তাকে মনে রাখো, আর যে সঙ্গে ছিল তোমার মুশকিল সময় তাকে মনে রাখো। গুরুদেবের এখন এই মুশকিল সময় 40,000-এর শিষ্যর মধ্যে মাত্র 299 জন এসে ঠেকেছে কমেন্টে, মাত্র 299 জন কমেন্টে ঠেকেছে। গুরুদেব
সত্যি আপনি যে এত মানে এই রকমভাবে তঞ্চকতা করতে পারেন, গুরুদেব একটা, আমরা এটা দেখাচ্ছি, আপনারা দেখুন এটা। গুরুদেব হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন, আমাদের এক ভাই তার নতুন এক ইউটিউব চ্যানেল খুলে যে বাবার বদনাম করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে বলেছে, যেসব ভাই বোনদের বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে তারা নিশ্চয়ই তাকে সমর্থন করবে। আমি তার ভিডিওটা সকলকে পাঠাচ্ছি। গুরুদেব আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি এটা কোনো ইউটিউবের ভিডিও হয়, আপনি যদি সেই ইউটিউবের লিংক আজকের আগে আপনি দেখাতে পারেন, আমরা আপনার যত খবর করেছি সব ডিলিট করে দেব। গুরুদেব তার ভক্তদের প্রভাবিত করার জন্য নিজের থেকে আমাদের সম্পর্কে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা লিংক নয়, ভিডিওটা ডাইরেক্ট একটা ভিডিওটা দিচ্ছেন। সেখানে আপনাদের মনে আছে ব্যারাকপুর আদালতের একটি খবর নিয়ে খুব তোলপাড় হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি প্রশাসনিক সভায় আমরা তুলে ধরেছিলাম। কয়েক হাজার সাংবাদিক রাস্তায় নেমে বারাসাতের জেলা শাসকের অফিস ঘেরাও করেছিল। সে মামলা এখনও কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে। গুরুদেব সেখানে বলছেন যে আমাদেরকে মেরেছে, তাহলে নিশ্চয়ই অপরাধী। আমরা এটুকু বলতে পারি, গুরুদেব আপনি যে কাজ করেন সে কাজ আমরা করি না। আপনি যেভাবে নিজেকে সদ্গুরু বানানোর জন্য, সদ্গুরু সাজানোর জন্য দামি দামি বিনোদন চ্যানেল ভাড়া করে আপনি সকাল রাত্রি যে অনুষ্ঠান করেন, সেই টাকার উৎস কোথা থেকে আসে গুরুদেব? আপনি কিসের চাকরি করতেন? এই বিপুল সম্পদ আপনি কি করে করলেন গুরুদেব? গুরুদেব এত ইয়ের মধ্যে, অস্থিরতার মধ্যে পড়ে গেছে, তার শিষ্যদের অডিও ক্লিপিংস দিতে হচ্ছে ছবি সহ গুরুদেবের কাছে, যে গুরুদেব আপনি ভেঙে পড়বেন না। গুরুদেব বলছে না আমি ভেঙে পড়িনি। নানান লোককে দিয়ে বলা আছে, তার দুটো ভিডিও আমাদের কাছে এসছে, আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। আর গুরুদেব আপনাকে যেটা বলে শেষ করতে চাই, যেটা বলে আমরা একদম শেষ করতে চাই, সংবাদ মাধ্যম ছোট বড় সব এক। যেটা আপনি দেখেন দৈনিক যে সমস্ত বিনোদন চ্যানেল বা সংবাদ চ্যানেলে আপনি বিজ্ঞাপন দেন, সংবাদপত্রে বিজ্ঞাপন দেন, তাদের যেমন RNI নম্বর আছে, আমাদের কাগজের সাইজটা 1 হাত, এই 1 হাত কাগজেরও ওই একই RNI নাম্বার আছে। আপনি অনেক লম্ফঝম্প করছেন, অনেক কিছু করছেন, অনেককে দিয়ে শাসানোর চেষ্টা করছেন। আপনাকে বলি এসব করে কোনো লাভ হবে না। আপনি বরঞ্চ আপনার মনের জ্বালা মেটানোর জন্য আমাদের ওই 1 হাত কাগজ যেটা আছে, আদর্শ তিতুমির পত্রিকা, সংবাদ তিতুমির, প্রতি মাসের 1, 8, 16, 24 তারিখ বেরোয়। ওই কাগজ একটার দাম 1 টাকা আর একটার দাম 2 টাকা। ওটা কিনে আপনি ওটাকে ছিঁড়ে ফেলুন, ছিঁড়ে আপনি আপনার মনের জ্বালা মেটান। কেন, জীবনে তো অনেক কিছু ছিঁড়েছেন, গড়তে তো পারেননি কিছু। তাই আপনাকে এই কথাটা বলেই শেষ করতে চাই, আপনার যে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে রাজি আছি। আপনি যদি মনে করেন আপনার আশ্রমে বসে আমাদের সঙ্গে বসতে চান, আমরা আপনার সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আর একটা কথা আপনাকে বলতে চাই গুরুদেব, সেটা হচ্ছে আপনার ইছাপুরের অভয়ধাম, আপনি ইছাপুর স্টেশনে আসবেন, দেখবেন প্রচুর গরিব মানুষরা রাত্রিবেলা প্ল্যাটফর্মে শুয়ে থাকে। পলতা, ব্যারাকপুর বিভিন্ন স্টেশনে শুয়ে থাকে গরিব মানুষ। আপনি যে এই যে হবন করেন, যজ্ঞ করেন, যেখানে যান একেবারে বস্তায় বস্তায় কাঠ, সকালে জ্বালান তো একদম রাত্রে শেষ, জ্বলছে আর জ্বলছে। সেই যজ্ঞে দেখা যায় যে আপনি একেবারে হাতা দিয়ে ঘি ঢালছেন। আমরা বলবো এই আগুনে ঘি না পুড়িয়ে এই যে গরিব মানুষগুলো প্ল্যাটফর্মে শুয়ে থাকে, যারা ঘিয়ের সেইভাবে মুখ দেখে না, তাদের কাছে গিয়ে ওই ঘিগুলো না পুড়িয়ে তাদেরকে দিন, তারা একটু ঘি ভাত খেয়ে একটু শক্তি সঞ্চয় করুক, আপনার মতন এরকম হৃষ্টপুষ্ট হয়ে উঠুক। আপনি আমাদের কথা বিবেচনা করবেন গুরুদেব। আমরা যে প্রস্তাবটা দিলাম, আর কাদের কি কাজ হয়েছে আমরা জানি না, আমাদের এটা মনে হয় যে আপনি যে এই কেজিতে কেজিতে ঘি পোড়াচ্ছেন, জ্বালাচ্ছেন, আসলে এই ঘি ভস্য হচ্ছে। সেই ঘি ভস্য না করে যদি মানুষের পেটে যায়, গরিব মানুষের পেটে যায়, যারা ঘি ভাত
হয়তো কদাচিৎ কখনো কখনো খায়, তাদেরকে একটু ঘি ভাত খাওয়ান, আপনি আশীর্বাদ পাবেন, আপনার আশ্রম আরও অনেক বড় হবে, আপনার 40,000 শিষ্য আছে, 40 লক্ষ শিষ্য হবে। আজকে এই পর্যন্ত দেখুন গুরু বাবার ইতিবৃত্ত। পরে আবার গুরু বাবা কী দিচ্ছে না দিচ্ছে, আমাদের যে গুরু বাবা যেমন বলছে চোরের সঙ্গে মিশে এই সাংবাদিকতা করতে গেলে কখনো কখনো স্টিং অপারেশন করতে হয়, যে স্টিং অপারেশন করে অনেক কিছু বার করে নিয়ে আসতে হয়। গুরু বাবারও সেরকম আমাদের সাংবাদিক নিয়োগ করা রয়েছে, গুরু বাবা এখনও ধরতে পারেনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আধার কার্ড ছবি লাগিয়েছেন, তাও কিভাবে খবর পাস হচ্ছে এটা গুরু বাবা ভাবছেন। গুরু বাবা এটাই হচ্ছে আদর্শ তিতুমির। দেখুন আজকের সেই খবর।